মর্নিং, শুভ সকাল সবাইকে। বন্ধুরা কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে শনিবার। উঠে উঠে পড়েছি, উঠে ব্রাশ ট্রাশ করে, জানোই তো প্রত্যেকদিন আমার রান্নার ডিউটি থাকে। সকালবেলা উঠে যেহেতু মেয়েকে আমার 9:30 পৌনে 10টার মধ্যে, পৌনে 10টা না 9:30টার মধ্যে আমার রান্না করে দিতে হয়। তো সেই কারণে ওই টুকটুক টুকটুক করে উঠে, ঘুম দিয়ে উঠে আশিপাশি কাজ সেরে রান্না করতে হয় প্রত্যেক দিনই, যেটা রুটিন তোমরা জানোই। তো রান্না বান্না কি করবো এখনো সিদ্ধান্ত হয়নি। চাল নিলাম, নিয়ে ধুতেও চলে আসলাম। চাল এখন ধোবো, ধুয়ে টুয়ে রান্না বসাবো। রান্না বসিয়ে দিয়ে করবো চা। চা খেয়ে নেবো। চা খেয়ে তারপরে মাথা ঠান্ডা করে যে কি রান্না হবে না হবে। ওই যে একঘেয়ে আসছে, তেলাপিয়া, রুই, চিংড়ি, আর কোনো মাছ নেই আমাদের এখানে। তো প্রত্যেক দিনই মানে গতকাল নিয়েছিলাম ওই তেলাপিয়া মাছ, আমি একদম খাইনি। তো আজকে দেখি কি নিই, সেই সব মানে সিদ্ধান্ত হবে। চাটা আগে খেয়ে নেবো, বুঝেছো, মনে সুখ মিটিয়ে। গতকাল রাত্রিবেলায় এই বান্ধবী কচু শাক দিয়ে গেছে। তো গোড়া ছিল, এই যে গোড়াটা এখন কাটলাম, কেটে কুটে পরিষ্কার করে একবারে ধুয়ে নিলাম। এই কালো কচু শাক খেতে খুব ভালো। কুটে রাখি, যদি চিংড়ি মাছ আসে তাহলে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। গড়িয়ে চলে যাচ্ছে। আগে একদিন নিয়েছিলাম, খাওয়া হয়নি গো, সেই কচু শাকটা পুরো শুকিয়েই ফেলে দিয়েছি। যাই হোক, আজকে যদি না খাই ওদের দাদাভাই বলবে দিয়ে যায় সবাই, তুমি করো না, বানিয়ে দাও না। এই হচ্ছে ব্যাপার। এই হে, ছোলা ছিল রাত্রিবেলা ভিজিয়ে রাখবো, একদম মনে নেই গো। এখন দিলে তো ভিজবেও না। মাথায় না কাজ করে না, জানো না। আসলে কি জানো তো, মেয়েটা কালকে যতই মাস্টারের সাথে যাক, অনেকটা রাত্রির হয়ে গেছিলো, তো ওর জন্য একটা টেনশন, বুঝছো। এই হচ্ছে ব্যাপার। কচুর শাক কাটতে কাটতে দেখি মাছ আলা এসছে, ওই একঘেয়াই মাছ, চিংড়ি মাছ, চারাপোনা, মৃগেল, তেলাপিয়া, এছাড়া কোনো গল্প নেই। তাই চিংড়ি মাছ নিয়ে নিলাম 500, আর মিনির জন্য একটা মাছ নিলাম তেলাপিয়া, নাহলে তো আমাদের জিনা হারাম করে দেবে ওর জন্য মাছ না নিলে। ওই দেখো ভাজি চলে এসছে। এই যে এখানে একটা মাছ আছে, এটা মিনির জন্য, আর এই 500 চিংড়ি মাছ। এখান থেকে কচুর শাকে দেবো, আর দেখি যদি কিছু ভাপানি ভুপানি করতে পারি। আর কি করব, রুই মাছ নিয়ে এসে এত ডিম মাছের মধ্যে। 140 টাকা করে বললো, আমি বললাম 120 টাকা করে, বলছে 30 টাকা করে হলে হবে। আমি না নেবো না। তার চিংড়ি মাছ দিয়ে তবু খাওয়া যাবে, কিন্তু ওই ডিমওয়ালা মাছ। যাই হোক, চলো কেটে কুটে রান্না বসিয়ে দিই। কি হয়েছে দেখো তো, কি হয়েছে। এতটা মাছ কাটতে বাঁচতে গিয়ে হয়ে গেল দেরি, বুঝেছো। এই দেখো চিংড়ি মাছের মাথাগুলো ফেলিনি। এই যে চিংড়ি মাছের মাথাগুলো, এগুলো বাটা করব, রসুন শুকনো লঙ্কা বাটা দিয়ে বেটে তারপরে তেলে ভাজবো, দারুণ লাগে। আর মাছটা দেখে কি করি, মেয়ের টাইম হয়ে গেছে, আর এটা তো মিনির মাছ। ঠিক আছে, চল। এই যে মেয়ের জন্য এইটুকু বসিয়েছি, টাইম নেই, ওকে এইটুকু বানিয়ে দিই, তারপরে পরে আমি রান্না করবো ধীরে সুস্থে। আর এখানে বসিয়েছি যে কচুর শাক সেদ্ধ, এটা হোক, বুঝেছ। ছাতু বানিয়ে দিলাম 1 গ্লাস। এই যে ছাতুটা খাক, চা একদম বন্ধ, চা দেবো না। সাবধানে যাবি, হ্যাঁ। এখন বাজে পুরো 10টা, এখন বাজে 10:30। মেয়ে চলে গেল, মাছ টাছ রান্না করলাম। এখন ভাগনা ফোন করেছে, মামি আসছি। ওদের আজকে আবার শনিবার, ওরা নিরামিষ খায়। এখন আমি কি জ্বালায় পড়েছি বলো তো। এবার আমার এই রান্না বান্না করে রেখে গ্যাস মুছতে হবে, মুছে আবার রান্না করতে হবে। বলছে মামি আমরা তো মাছ টাছ খাবো না, ওই মুগের ডাল করব, কুমড়ো আছে, কুমড়ো দিয়ে মুগের ডাল করি, আলু সিদ্ধ দিয়ে পাঁপড় ভাজি, আর কি করব, নিরামিষ ওরা খাবে। কি জ্বালা বলো তো।
ওরা ওরা যদি রাত্রিবেলা বলতো যে আসবো, তাহলে আমি একদম মানে কি বলছি মানে নিরামিষই করতাম, কোনো মাছের বংশ নিতাম না। যাই হোক, কিছু করার নেই। আমার রান্না হয়ে গেলে গ্যাস মুছবো, মুছে কড়াই টড়াই আবার ধুয়ে আবার ভাত আবার ডাল এগুলো করতে হবে। যাই আর কি করি। ওরা যাবে সেই যে মন্দিরটা আমরা ঘুরতে গেছিলাম, হনুমান মন্দিরে, ওই মন্দিরে যাবে। রান্না বান্না করে খেয়ে দে সেই বিকেলবেলা। ঠিক আছে, চলো যাই, গিয়ে রান্নাটা ছেড়ে আবার রান্না বসাবো, ডবল রান্না আজকে। এই যে মেয়ে চলে যাওয়ার পর কচুর শাকটা তো সিদ্ধ করেই নিয়েছিলাম আগে, আর 5 ফোড়ন নেই, একটু ফোড়নে দেবো ভাবলাম, তা দিয়েছি শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজ। ফোড়ন দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়ে এই যে কচুর শাক বসিয়ে দিয়েছি। ঝপাঝপ রান্না করতে হবে, করে গ্যাস মুছে কড়াই ধুয়ে আবার রান্না করব। চলো, এই যে বন্ধুরা হয়ে গেছে রান্না বান্না। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। কচুর শাক ভাজা আর এটা চিংড়ি মাছ দিয়ে একটু মাখা মাখা করে করেছি, চিংড়ি মাছের মাথা বাটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার। আর এটা হচ্ছে আমার মিনি সোনার মাছ, ভেজে রেখে দিয়েছি। এটা আমি পুরো আলাদা করে রাখবো, আর এবার যাব ওদের রান্না বান্না করতে। ঠিক আছে, কি করব বলো? ওরা যদি বলতো রাত্রে, তাহলে আমরাই একবারে সবাই নিরামিষ খেতাম। আমার রান্না হাফ হয়ে গেছে, তখন বলছে কিচ্ছু করার নেই গো। এখন বাজে 1:45, সেই রান্না বান্না করে রেখে কাচলাম, বাসন ধুলাম, ঘর মুছলাম, বিছনা গুছালাম, আবার ভাত করলাম, ডাল করলাম, সব অফ ক্যামেরায়। ক্যামেরা ধরে ধরে করার এখন টাইম নেই, ওরা চলে এসছে প্রায় কাছাকাছি। এখানে এই যে সুন্দর করে বিছনাটাকে গুছিয়ে নিয়েছি। ওই সাইডটায় জামা কাপড় ছিল, ভাঁজ দিয়ে দিয়েছি। আর এই যে আমাদের রান্নাটা এই পাশে রেখেছি, আর ওরা আসলে ওই সাইডটায় রাখবো, কারণ ওদেরটা আলাদা তো। ঘর বাড়ি সুন্দর করে মুছে টুছে নিয়েছি। ঠিক আছে, সব অফ ক্যামেরা করে নিয়েছি, গরম লেগে গেছে। এখানে ভাত করে নিয়েছি, ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, গ্যাসটা মুছে নিয়েছি, গ্যাস মুছে রান্না করতে হলো ওদের জন্য। আর এই যে ডাল সিদ্ধ করে নিয়েছি, ডালটা এখন কুমড়ো দিয়ে করবো। ঠিক আছে, পরিষ্কার করলাম, জলের পটটা আবার পরিষ্কার করে এই জায়গাটা মুছে টুছে এই যে বাসন কোসন সব এখানে উবুর করে রেখেছি। ঠিক আছে, চলো, অনেক কাজ করে ফেলেছি। ডালটা এবার রান্না করি, আর বেগুন ভাজবো, পাঁপড় ভাজবো, করে নিই। তারপর এসে কুমড়ো কেটে ডালের মধ্যে দিলাম, আর কাঁচা লঙ্কা দিলাম, ফুটলে ফোড়ন দিলে হয়ে যাবে। মেয়ে দিয়ে গেল আম মাখা, পাকা আম। কি আর করবো, গরমে বসে বসে আম মাখাই খাই। বাবা একটু চিনি দেয়নি, চিনি না দিলে আম খাওয়া যায়? ওরা ছেলে মানুষ, ওরা টক খায়, চিনি দিয়ে খেতে হবে। এখানে ডালের মধ্যে কুমড়ো দিয়ে দিয়েছি। ঠিক আছে, ফুটে গেলে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিলে হয়ে যাবে, নামিয়ে নেব। চলো, এই যে বন্ধুরা দেখিয়ে দিলাম তোমাদের তখন আলু সিদ্ধ ভাত, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আর কুমড়ো ভাজা, আর এই হচ্ছে ডাল। ঠিক আছে, এটা হচ্ছে ওদের খাবার। আলু সিদ্ধটা মাখবো বের করে, ওরা চলে এসছে। ঠিক আছে, এটা হচ্ছে এটা আমার বুনু হয়। ঠিক আছে, আর এই যে বৌমা, আর তুমি, এই যে তুমি পাপড় খাচ্ছ, দেখি দাও। কই আসবি তো বুনু? হ্যাঁ হ্যাঁ, আসো। এইটা হচ্ছে আমার সতীন। ঠিক আছে, কর্তার সাথে আবার বিয়ে দেবো। সব কাজ কমপ্লিট। এই যে ঠাকুর দিয়ে দিয়েছি, বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিই, ওদের খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে বলছে। ঠিক আছে, চলো, লাইটটা জ্বালিয়ে নি। এই যে আমার বৌমা, এই যে এটা আমার বড় ছেলে। এই বুনু সব লজ্জা পাচ্ছে, দেখো এমন দিন এসছে, ডাল ভাত খেতে দিলাম। এই যে আমার স্বামী, টাকাও সবাইকে আজকে নিরামিষ আমি খেতে দিলাম, ভাল লাগছে না। এখানে শশা চাষ করেছে, দেখি একটা চাই দেয় কিনা। আমার বৌমা পাগল হয়ে গেছে, শশা খাবে। গিয়ে দেখি, দাঁড়াও, কি রোদ্দুর, কান ঝুলে যাচ্ছে গো। চলো,
এখন বাজে 4:30। বেশ ভরপুর খাওয়া দাওয়া করলাম। বাবুরা নিরামিষ খেয়েছে, এমন দিন এসছে মামি বাড়ি। আর ওই যে সব ফোনে ব্যস্ত, মানে কি রিলস করতে। আর আমরা এখানে বসে বসে শাক তুলেছি, দেখবা? এই দেখো, পাট শাক অনেক তুলেছি। তো এইগুলো কালকে শুধু ভাজা হবে আর ভাত ভাজা হবে। পাট শাকের চপ কিন্তু কি ভালো লাগে জানো তাপসী? খেয়েছো? হ্যাঁ, বড়া বলি আমি। না, এই গোটা গোটা পাতা বেসনে মোটা করে মাখিয়ে। হ্যাঁ, করি তো। ভালো লাগে। চপ তোমাদের সাথে একদিন শেয়ার করবে করে। হ্যাঁ, শুধু মাঠ দেখো, আর আমরা কি আনন্দ করছি এখানে বসে। এই দেখো কি সুন্দর শসা হয়েছে, কি দারুণ দেখতে লাগছে। ওর খেতে শসা খাওয়ার শখ হয়েছে, বুঝেছো? দেখো, যাই এটাকেই ভাগ করে সবাই খাবো। এই নে, তোদের জন্য অত দূর দিয়ে শসা চেয়ে নিয়ে এসছি। একটাই দিয়েছে, একটাই, ওইটাই ভাগ করে খাও সবাই মিলে। না কচি আছে, ভেতরে দানা হয়ে গেছে, দেখো। সেই টেস্ট। পয়সা নিয়ে আসলে কিনে নিয়ে যেতাম। পয়সা নিয়ে আসেনি, আমরা তো জানি না এখানে শশা চাষ করেছে। আমরা এসছি এখানে 25 বছর, 25 বছর না 30 বছর। একটু সাউন্ড অফ কর, বুনু, একটু সাউন্ড অফ কর। আমরা এখানে 30 বছর এসছি, এই প্রথম এখানে শশা চাষ হয়েছে। আর সত্যি কথা, মানে ক্ষেতের জিনিসের স্বাদই আলাদা। একটু বিট নুন পেলে আরো একটু ভালো হইতো, বিট নুন পেলে আর একটু ভালো হইতো। যত গুড় দেবে তত মিষ্টি হবে। কি দেবে? যত গুড়। আমি শুনলাম আমি যে যত গুড় দেবে তত মিষ্টি হবে। ভুল বুঝো না, অন ক্যামেরা এসে বলে দর্শক তোমাকে মারবে। ভুল একদম বুঝবে না, তো ভুল বুঝবে না, সবাই জানে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমার এই বুনুর এখন বাড়ি যাবে বলে রেডি হচ্ছে, চুল বাঁধাবাঁধি হচ্ছে। এই এক বুনু রেডি হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা কোথায় যাবো বুনু? মন্দিরে, তাই তো? হ্যাঁ না, খাও, ধরো, এটা ধরো, ধরে খাও। চলো এবার আমরা তো বন্ধুরা, এখন বাজে 7টা, কোনো ফোনটা অফ করে। এখন বাজে 7টা আর আমরা সবাই রেডি হয়ে গেছি, মন্দিরে এখন যাব, ঠিক আছে। তো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। মন্দিরের ভিডিও আজকে করবো না, কেননা গতকাল না 2-3 দিন আগে যেটা করেছিলাম ওই মন্দিরে যাব, সেই কারণে আজকে আর মানে মন্দিরে গিয়ে ভিডিও দেখাবো না, ঠিক আছে। তো এই যে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। ওর মা আর বাবা কোথায় গেল ঘুরতে দুজনে মিলে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। চলো আজকের মতন সবাইকে তখন ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, আবার লাস্টে এলাম। এই যে দেখো, আজকে ওদের সাথে গেলাম। আজকে শনিবার তো, কি সুন্দর পুজো হচ্ছিল ভেতরে। তো ভাবলাম যে এত আসি, পুজো দেওয়া হয় না, ঘুরে টুরে চলে যাই। এই যে দেখো পুজো দিলাম, লাড্ডু, আর এত ভালো লাগছিল সে মানে কি বলবো, ঠিক আছে। আর রাত্রের জন্য নিয়ে এসেছি রুটি তরকা, ভাত একটুখানি আছে, আর এই রুটি তরকা নিয়ে এসেছি। এই দেখো, চলো ওদের একটু দেখিয়ে দিলাম। চলো বন্ধুরা, টাটা, আজকের মতন সবাইকে।